আমাদের অনেক ভালো লাগছে। আমরা নীলমরিচ থেকে স্কুলে থেকে নৌকা ভ্রমণে এসে আমরা অনেক কিছু দেখেছি। বাচ্চা কাচ্চারা খুশি, আমরা নিজেরা অনেক আনন্দ। আমরা চাই ভবিষ্যতে আরো অনেক এরকম ভ্রমণ করতে। মির মডেল থেকে নৌকা ভ্রমণে এসেছি, অনেক ভালো লাগছে। তৃতীয় শিক্ষা সফর এটি, বরাবর আমি তৃতীয়বারের মতো এখানে এসেছি। আসলে শিক্ষার্থীদের সাথে মিশতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। আশা করি এই সকল ভ্রমণ সবসময় মিলমনে একাডেমি কর্তৃক বাস্তবায়িত হবে। আসলে আমরা অনেক জায়গায় যাই, কিন্তু আমাদের ছেলে মেয়েকে নিয়ে আজকে আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, যে আমাদের মেয়ের অন্তর্পক্ষে আনন্দ পাচ্ছে। অনেক সুন্দর শহরটাতে, আসলে অনেকদিন ধরে আসা হয় নাই, আজকে আসলাম, না মনোরম পরিবেশে ভালো লাগলো। আজকে যে নৌকা ভ্রমণে এসেছি, ইতিমধ্যে একটা লুডো খেলার আয়োজন করে দ্বিতীয় রাউন্ডের ফলাফলও আমার কাছে চলে এসেছে। এটা পরিচালনা করে আরো ভালো লাগছে। আজ কসবা উপজেলার ঐতিহ্যবাহী চারগাছ মীর মডেল একাডেমির উদ্যোগে বল্লভপুর ঘাট থেকে ভৈরব পর্যন্ত এক মনোমুগ্ধকর নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। প্রথমেই বল্লভপুর ঘাট থেকে সবাই একসাথে নৌকায় উঠে তারপর কালনবাই আল্লাহর নাম নিয়ে নৌকা ছাড়েন নবীনগরের উদ্দেশ্যে। আমরা নবীনগর নেমে সবার জন্য কলা, রুটি, পানি কিনে আবারও নৌকা ছাড়া হয় ভৈরবের উদ্দেশ্যে। নৌকা চলাকালীন অবস্থায় সবাই একসাথে সকালের নাস্তা করি। নাস্তা শেষে শুরু হয় অভিভাবকদের লুডো প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নাচ গান, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় এই খেলায়। তারপর মেঘনা নদীর আঁকাবাঁকা পথ বেয়ে আমরা চলে আসি আশুগঞ্জ ভৈরব, যেটা আমাদের শেষ গন্তব্য। ভৈরবে গিয়ে সকল শিক্ষার্থীদের পার্কে ঘোরাঘুরি, ফটো সেশন, ফুটবল খেলা, অভিভাবকদের বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হয়। তারপর আমরা রওনা দেই নবীনগরের উদ্দেশ্যে। মাঝপথে দুপুরের খাবার ও গোসল শেষ করা হয় নরসিংদী রায়পুরা উপজেলার চাঁদপুর মেঘনা নদীর তীরবর্তী একটি গ্রামে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় আনন্দ, শিক্ষা ও সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। নিরাপত্তা নিশ্চিত করে নৌকায় যাত্রা শুরু হলে শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। নদীর নির্মল বাতাস, ঢেউয়ের মৃদুদোল আর দুই তীরের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ভ্রমণের পুরো সময় শিশুদের জন্য ছিল গান। তারপর ভৈরব গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সুন্দর সুন্দর পার্ক ঘুরে দেখেন। ভৈরবে শিশুদের জন্য অনেক কিছু দেখার ছিল। তারপর দুপুরের খাবার শুরু হয়। অনেক ক্লান্তি শেষে সবাই খাবার গ্রহণ করেন। খাবারের পর সবাই একসাথে বসে শুরু হয় সাংস্কৃতিক ও লটারির আয়োজন। কবিতা আবৃত্তি, কুইজ ও বিভিন্ন আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনা, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শিক্ষকরা শিশুদের নদীর গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নৌপথের ঐতিহ্য সম্পর্কে সহজ ভাষায় ধারণা দেন। এতে শিক্ষার্থীরা বইয়ের বাহিরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এই নৌকা ভ্রমণ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ, প্রকৃতিপ্রেম এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অংশগ্রহণকারী সকলের আন্তরিক সহযোগিতায় ভ্রমণটি সফল ও স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ মীর মডেল একাডেমির প্রধান শিক্ষক জনাব আবু জাহের, অধ্যাপক আমিরুল হক, সিনিয়র শিক্ষক রিয়াজউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রুবেল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, সবুজ সরকার সহ আরও অনেককে ধন্যবাদ। অনেক পরিশ্রম করেছেন নৌকা ভ্রমণ সফল করতে। তবে আজকের ভ্রমণে অনেক মিস করেছি শিশু গবেষক, ছড়াকার শামীম পারভেজ এবং প্রতিষ্ঠাতা পরিচালক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে। দুজনেই জরুরি কাজে ব্যস্ত থাকায় আমাদের নৌকা ভ্রমণে যুক্ত হতে পারেননি। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সুন্দর এবং সুস্থভাবে
নৌকা ভ্রমণ শেষ করে সবাই যার যার বাড়ি পর্যন্ত পৌঁছে এসেছে। উজ্জ্বল হোসেন জীবন, চারগাছ টিভি।